সন্ধেবেলার ইফতারের জন্য ফলের সঙ্গে রাখতে পারেন এই ধনেপাতার পকোড়াগুলো। ঝাল ঝাল ধনেপাতার পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। ধনেপাতার পকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। ধনেপাতাগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম। এখন ধনেপাতাগুলোকে গোটা অবস্থায় ভালো করে 2-3 বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। নিয়ে ধনেপাতাগুলোকে কুচিয়ে নেব। ধনেপাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। একদম মিহি করার দরকার নেই, একটু বড় করে কেটেছি। আর এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটেছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা কুচানো আছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতাগুলো। এখন কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে ভাজা মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। এই ভাজা মশলাটা ধনে জিরে আর শুকনো লঙ্কা সবই ভেজে গুঁড়ো করে রাখা ছিল। এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আপনাদের কাছে ভাজা মশলা না থাকলে ধনে জিরের গুঁড়ো আলাদা আলাদাভাবে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেসন, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ। আর সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। এখন অল্প করে জল দিয়ে মেখে নেব। এটাতে খুব বেশি জল লাগে না, অল্প একটু জল দিয়ে মেখে নিলে হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। মাখাটা আমার হয়ে গেছে। এবারে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এই ধনেপাতা মিশ্রণটা থেকে কিছুটা করে নিয়ে হাতে করে নিয়ে একটু চ্যাপটাও করছি না, এমনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে পকোড়া যেরকম ভাজা হয় সেরকমভাবে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। এগুলোকে এরকম চ্যাপটা চ্যাপটা করেও দিতে পারেন, বড়ার যেরকম ভাজা বড়ার মতন করেও দিতে পারেন। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এখন গোল্ডেন কালার করে ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজা হবে না। এখন একটু এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব। এই ধনেপাতার পকোড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকালে চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারেন, কিংবা ইফতারে রাখতে পারেন, বা মুড়ির সঙ্গেও খাওয়া যেতে পারে ধনেপাতার পকোড়া। তো কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম আবার বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।